পাকিস্তান আফগানিস্তান সীমান্তে এখন আগুন জ্বলছে। একটা আগুন যা শুধু বন্দুক বা বোমায় নয়, জ্বলছে আদর্শে, প্রতিশোধে আর বিশ্বাসঘাতকতার ইতিহাসে। এই রক্তক্ষয়ের কেন্দ্রে রয়েছে এক নাম, নূর ওয়ালি মেহসুদ, এক ধর্মীয় নেতা, আবার গেরিলা সেনাপতি, যিনি ঘোষণা দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে জিহাদ করার। পাকিস্তান সেনাবাহিনীকে নাস্তানাবুদ করা কে এই নূর ওয়ালি মেহসুদ? সালের অক্টোবর পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে চলছে কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র সংঘাত। ইসলামাবাদের অভিযোগ, এই যুদ্ধের ইন্ধন যোগাচ্ছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান, সংক্ষেপে টিটিপি, আর তাদের নেতা আছেন সেই ব্যক্তি নূর ওয়ালি মেহসুদ। গত সপ্তাহে কাবুলে এক রহস্যজনক বিমান হামলায় টার্গেট করা হয় একটি বুলেট প্রুফ টয়োটা ল্যান্ড ক্রুজার। পাকিস্তান দাবি করে সেই গাড়িতেই ছিলেন মেহসুদ, কিন্তু তিনি নাকি বেঁচে গেছেন। এর পরপরই টিটিপি প্রকাশ করে একটি অডিও বার্তা, যেখানে শোনা যায় এক শান্ত অথচ বিষধর কণ্ঠস্বর, আমরা বেঁচে আছি, লড়াই চলবে। এই হামলাটি ছিল 2022 সালে আল কায়দা নেতা আল জওয়াহিরি হত্যার পর কাবুলে প্রথম বিদেশি বিমান আক্রমণ। কিন্তু কে চালালো এই হামলা? পাকিস্তান নাকি অন্য কেউ? এখনও কেউ দায় স্বীকার করেনি। আফগান তালিবান বলছে, আমরা কোনো পাকিস্তানি জঙ্গিকে আশ্রয় দিই না, কিন্তু ইসলামাবাদ বলছে উল্টোটা। তাদের অভিযোগ, আফগানিস্তানের জমি এখন টিটিপির নিরাপদ আশ্রয়, আর আফগান সরকার চুপচাপ মেহসুদকে রক্ষা করছে। অন্যদিকে কাবুলের অভিযোগ আরও জটিল। তালেবান বলছে পাকিস্তানি নাকি লুকিয়ে রাখছে আইএস খোরসানকে, যারা আফগান তালেবানের সবচেয়ে বড় শত্রু। অর্থাৎ দুই দেশের সীমান্তে এখন শুধু গুলি নয়, চলছে আদর্শের লড়াই, ধর্মীয় ব্যাখ্যার সংঘর্ষ আর জাতিগত রাজনীতির সূক্ষ্ম এক খেলা। সময়টা 2018। একটার পর একটা মার্কিন ড্রোন হামলায় টিটিপি 3 শীর্ষ নেতা নিহত হয়। সংগঠনটা প্রায় ভেঙে পড়ে। ঠিক তখনই মঞ্চে আসেন নূর ওয়ালি মেহসুদ, একজন ধর্মতাত্ত্বিক, প্রাক্তন কোরআন শিক্ষক আর টিটিপির সাবেক মুখপাত্র। তিনি দায়িত্ব নেন আর শুরু হয় নতুন অধ্যায়। মেহসুদ জানতেন অকারণে বেসামরিক মানুষ হত্যা করলে জনগণ মুখ ফিরিয়ে নেয়, তাই তিনি বদলে দিলেন কৌশল। বললেন, এখন থেকে টার্গেট হবে শুধু সেনা, পুলিশ এবং গোয়েন্দা কর্মকর্তা। এই পরিবর্তন টিটিপিকে আরও সক্রিয় করল। সীমান্তের পার্বত্য অঞ্চলে তারা আবারও ঘাঁটি গড়ে ফেলল, আর পাকিস্তান সেনার বিরুদ্ধে শুরু হলো নতুন ধরনের গেরিলা যুদ্ধ। নূর ওয়ালি মেহসুদের জন্ম দক্ষিণ ওয়াজিরিস্তানের এক সম্ভ্রান্ত ধর্মীয় পরিবারে। তিনি পড়েছেন দারুল উলুম করাচিতে, যেখানে শেখানো হয় দেওবন্দি মতবাদ। ধর্মতত্ত্বে দক্ষ, পাশাপাশি ইতিহাস ও রাজনীতিতেও গভীর আগ্রহ ছিল তার। তিনি 3টি বই লিখেছেন, যার মধ্যে একটির নাম ইনকলাবি মেহসুদ। 700 পৃষ্ঠার এই বইয়ে তিনি টিটিপির বিদ্রোহকে ব্যাখ্যা করেছেন ব্রিটিশ বিরোধী সংগ্রামের ধারাবাহিকতা হিসেবে। তার মতে, যেভাবে ব্রিটিশরা মুসলমানদের দাস বানিয়েছিল, তেমনি এখন পাকিস্তান সেনা দখল করে রেখেছে আমাদের ভূমি। এই বক্তব্য একদিকে ধর্মীয় জিহাদের ছায়া তৈরি করে, অন্যদিকে পশতুন জাতীয়বাদের গৌরবকেও উস্কে দেয়। 2021 সালে আফগানিস্তানের তালেবান ক্ষমতা আসার পর টিটিপির রাস্তাও খুলে যায়। তারা পায় চলাচলের স্বাধীনতা, আধুনিক অস্ত্র, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আশ্রয়। পাকিস্তানের দাবি, সেই সময় থেকেই সীমান্তে হামলার সংখ্যা বেড়েছে। প্রতি মাসে অন্তত 15 থেকে 20টি হামলা, যার টার্গেট সেনা বা পুলিশ চৌকি। তবে মেহসুদের বক্তব্য ভিন্ন। তিনি বলছেন, আমরা ইসলাম বিরোধী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছি। তার অভিযোগ, পাকিস্তান সেনা 78 বছর ধরে জনগণকে বন্দী করে রেখেছে আর ইসলামকে বিকৃত করছে। অন্যদিকে সেনাবাহিনী বলছে টিটিপি হচ্ছে ভারতের হাতিয়ার, তাদের অর্থ আসে নয়াদিল্লি থেকে, যা ভারত সরাসরি অস্বীকার করেছে। মেহসুদ শুধু যোদ্ধা নন, তিনি প্রোপাগান্ডারও ওস্তাদ। তার বক্তৃতা এবং লেখায় ধর্ম, ইতিহাস আর রাজনীতির এমন মিশ্রণ থাকে যে অনেক তরুণকে টানে অস্ত্র হাতে নিতে। তিনি বলেন, আমরা ব্রিটিশদের মতো আধুনিক দখলদারদের বিরুদ্ধে লড়ছি,
আমাদের লক্ষ্য ইসলাম নয়, স্বাধীনতা। এই শব্দচয়নে তৈরি হয় এক বিভ্রান্তি, যেখানে সন্ত্রাসবাদকে ঢেকে দেওয়া হয় ধর্মীয় মর্যাদার আবরণে। সাম্প্রতিক সপ্তাহে পাকিস্তানের প্রশাসনের সঙ্গে টিটিপি দূতদের বৈঠক হয় গোপনে, যেখানে তারা তুলে ধরে 3টি দাবি। 1. সীমান্তবর্তী এলাকায় ইসলামী আইন চালু করা। 2. পাকিস্তান সেনাদের সেই অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। এবং 3. টিটিপি সদস্যদের দেশে ফিরে আসার অনুমতি দিতে হবে। ইসলামাবাদ অবশ্য এই দাবিগুলো সরাসরি নাকচ করেছে, কিন্তু বিশ্লেষকদের মতে এই আলোচনায় প্রমাণ করে টিটিপি কেবল একটি সন্ত্রাসী গোষ্ঠী নয়, বরং এক রাজনৈতিক বাস্তবতা। বিশ্লেষক আব্দুল সাইদ বলছেন, মেহসুদের লক্ষ্য শুধু ধর্ম নয়, জাতিগত শাসন। তিনি চান পাকিস্তানের উত্তর পশ্চিমে আফগান তালেবানের মতো একটি ইসলামিক শাসন ব্যবস্থা গড়ে তুলতে, অর্থাৎ একটি স্বায়ত্তশাসিত পশতুন ইসলামিক আমিরাত। তবে বাস্তবে টিটিপির জনসমর্থন নেই বললেই চলে। তাদের নৃশংস অতীত, বিশেষ করে পেশোয়ার স্কুলের 130 শিশু হত্যা এখনও অনেকের মনে দাগ কেটে আছে। তাই মেহসুদের ধর্মীয় ভাষণ যতই জোরালো হোক না কেন, তার রাজনৈতিক বাস্তবতা রয়ে গেছে সীমিত পাহাড়ি অঞ্চলে। আফগানিস্তান বলছে পাকিস্তান তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে, আর পাকিস্তান বলছে আফগান মাটিতে জন্ম নিচ্ছে সন্ত্রাসের নতুন প্রজন্ম। এদিকে সীমান্তের হাজারো পরিবার প্রতিদিন হারাচ্ছে ঘর, পরিবার, ভবিষ্যৎ। মেহসুদের মতো নেতারা ধর্মীয় ভাষণে যুদ্ধকে দিচ্ছে বৈধতা, আর ইসলামাবাদ প্রতিশোধের আগুন বাড়াচ্ছে। এই আগুন শুধু দুই দেশে নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। পাকিস্তান রাষ্ট্রের ভিত্তি ইসলাম, কিন্তু তার সীমানা রক্ষা করে সেনা। এখন প্রশ্ন উঠছে, যখন সেনাই ধর্মবিরোধী বলে ঘোষিত হয়, তখন ইসলামী শাসনের সংজ্ঞা আসলে কে ঠিক করবে? নূর ওয়ালি মেহসুদ সেই প্রশ্ন তুলেছেন বন্দুকের নল দিয়ে, বইয়ের পাতায় আর প্রোপাগান্ডার ভিডিওতে। তিনি নিজেকে পণ্ডিত হিসেবে তুলে ধরলেও বাস্তবে তিনি এক রাজনৈতিক কৌশলী, যিনি বুঝেছেন আদর্শের জিহাদ অস্ত্রের চেয়েও বেশি কার্যকর। আজ আফগান পাকিস্তান সীমান্তে যত গুলি চলছে, তার চেয়ে বেশি চলছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। নূর ওয়ালি মেহসুদ জানেন তার শত্রু শুধু পাকিস্তানের সেনাবাহিনী নয়, বরং প্রতিটি রাষ্ট্রীয় কাঠামো তার স্বপ্নের বাধা হতে পারে। তিনি ধর্মের ব্যাখ্যা দিয়ে গড়ে তুলেছেন বিদ্রোহের এক দর্শন, যার লক্ষ্য কেবল রাজনীতি নয়, রাষ্ট্রের ধারণাকে চ্যালেঞ্জ করা। কিন্তু প্রশ্ন হলো, এই আগুনের শেষ পর্যন্ত কে টিকবে? মেহসুদের জিহাদ নাকি পাকিস্তানের রাষ্ট্রযন্ত্র? ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, তবে ইতিহাস বলছে যে আগুন বিশ্বাসে জ্বলে, সেটি নিভে গেলেও ছাই থেকে ফের জ্বলে উঠতে পারে বিদ্রোহের আগুন। আপনিও কি তাই মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।